আপনি কি জানেন সকালের এক কাপ চা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত আপনি যে কাজগুলো করেন তার সবই আপনারই অজান্তে নিঃশব্দে আপনার ভাগ্য লিখে দিচ্ছে। আমরা সবাই জীবনে বড় কিছু করতে চাই, অনেক বড় বড় স্বপ্ন দেখি, কিন্তু দিনের শেষে দেখা যায় আমরা আসলে যেখানে ছিলাম সেখানেই থমকে আছি। এর পেছনের মূল বাধা হলো আমাদের নিজেদেরই অলসতা, ছোট ছোট অজুহাত আর কাল থেকে শুরু করব বলার মানসিকতা। অথচ সত্যি কথাটা হলো, সাফল্য কখনো রাতারাতি আসে না, তা গড়ে ওঠে প্রতিদিনের ছোট ছোট জয়ের অভ্যাসে। একটা ছোট্ট পাথরের টুকরো যেমন শান্ত পুকুরের বুকেও বিশাল বড় একটা ঢেউ তৈরি করে দিতে পারে, একটা ছোট্ট ভালো অভ্যাসও তেমনি আপনার পুরো জীবনটাকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। নমস্কার বন্ধুরা, আমি সুজিত চলপরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই হার্দিক স্বাগতম। আজকের ভিডিওতে আমি জেমস ক্লিয়ারের বিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটস থেকে এমন চারটা সহজ সূত্র শেয়ার করব যা আপনার অভ্যাস গঠনের কাজটাকে জলের মতো সোজা করে দেবে। আজকের ভিডিওতে আপনি জানবেন কিভাবে একটা ভালো অভ্যেস তৈরি করতে হয় এবং তারপর অভ্যাসটা তৈরি হয়ে যাওয়ার পর কিভাবে সেটাকে দীর্ঘদিন ধরে ধরে রাখতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। অ্যাটমিক হ্যাবিটস বইটার মূল ভিত্তি হলো ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে বড় সাফল্য অর্জন করা। লেখক বলেন, প্রতিদিন আপনি যদি মাত্র 1% উন্নতি করতে পারেন, বছর শেষে আপনি 37 গুণ বেশি উন্নত হবেন। এর জন্য তিনি চারটি সহজ নিয়ম দিয়েছেন, যা দিয়ে যে কোনো অভ্যাসকে সহজেই গড়ে তোলা যায়। চলুন এবার সেগুলোকে এক এক করে জেনে নিই। নিয়ম নম্বর 1, মেক ইট অবভিয়াস। অভ্যাসটাকে স্পষ্ট করুন। একটা অভ্যেস গড়ে তোলার প্রথম ধাপ হলো সেটাকে দৃশ্যমান এবং স্পষ্ট করে তোলা। আপনার চারপাশের পরিবেশকে এমনভাবে সাজান যেন তা ভালো অভ্যাসের সহায়ক হয়। আপনি যদি প্রতিদিন সকালে ব্যায়াম করতে চান, তাহলে আগের রাতেই ব্যায়ামের পোশাক এবং জুতো ঘরের মাঝখানে অথবা বিছানার পাশেই রেখে দিন। আপনি যখন ঘুম থেকে উঠবেন, আপনার চোখ প্রথমেই সেই দিকে যাবে এবং সঙ্গে সঙ্গে আপনার মনে পড়ে যাবে আপনাকে এখন কি করতে হবে। আবার ধরুন, আপনি যদি প্রতিদিন বই পড়তে চান, তবে পছন্দের বইটি আপনার বিছানার পাশে, বালিশের ওপরে, বসার ঘরের টেবিলে বা যেখানে বেশি সময় কাটান সেখানেই রেখে দিন। যখনই আপনি বইটি দেখবেন, এটি আপনার মস্তিষ্ককে একটি সংকেত পাঠাবে যে আপনাকে বইটি পড়তে হবে। এইভাবে প্রতিদিন কিছুটা সময় হলেও আপনি বইটা পড়তে পারবেন। একইভাবে আপনি যদি স্বাস্থ্যকর খাবার খেতে চান, তবে ফল এবং সবজিগুলোকে এমন একটা জায়গায় রাখুন যেখান থেকে খুব সহজেই সেগুলো আপনার চোখে পড়ে। নিয়ম নম্বর 2, মেক ইট অ্যাট্রাকটিভ। অভ্যাসটাকে আকর্ষণীয় করে তুলুন। মানুষ সাধারণত এমন কাজ করতেই পছন্দ করে যা তাদের আনন্দ দেয় বা পুরস্কারের অনুভূতি জাগায়। আপনার নতুন অভ্যাসটিকে তাই আকর্ষণীয় করে তুলুন যাতে কাজটি নিয়মিত করা সহজ হয়। উদাহরণস্বরূপ, আপনি যদি বই পড়ার অভ্যেস তৈরি করতে চান, তাহলে আপনার পছন্দের কোনো বই দিয়েই শুরু করুন যা পড়তে আপনার ভালো লাগে, অথবা আপনার পছন্দের কোনো আরামদায়ক চেয়ারে বসে কফি খেতে খেতে বই পড়ুন। আপনার মনকে বোঝান যে এটা একটা আনন্দের কাজ। আপনার নতুন অভ্যেসটাকে আকর্ষণীয় করে তোলার জন্য কোনো প্রলোভনকে এর সঙ্গে যুক্ত করতে পারেন। যেমন, আপনি যদি ব্যায়াম করতে চান কিন্তু করতে একদমই ভালো না লাগে, তাহলে ব্যায়াম করার সময় আপনার পছন্দের গান বা পডকাস্টও শুনতে পারেন। এতে আপনার মস্তিষ্ক ব্যায়ামকে একটা ইতিবাচক অভ্যাসের সঙ্গেই যুক্ত করবে। এর পাশাপাশি আপনি এমন বন্ধুদের সঙ্গে মেশার চেষ্টা করুন যারা আপনার মতোই ভালো অভ্যাসগুলো গড়ে তোলার চেষ্টা করছে। একটি গ্রুপে বা কমিউনিটিতে কাজ করলে তা আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে। যেমন, একজন ছাত্র প্রতিদিন পড়াশোনা করতে চায় কিন্তু তার ভালো লাগে না। সে নিজেকে বোঝায় যে সে 1 ঘন্টা পড়ার পর তার প্রিয় ওয়েব সিরিজটা দেখবে। এইভাবে সে পড়ার কাজটিকে একটি পুরস্কারের সঙ্গে যুক্ত করে। ধীরে ধীরে পড়াশোনা করা তার কাছে আর বোঝা মনে হয় না, কারণ সে জানে এরপরে একটা ভালো কিছু তার জন্য অপেক্ষা করছে। নিয়ম নম্বর 3, মেক ইট ইজি। অভ্যেসটাকে সহজ করে তুলুন। একটা অভ্যেসকে যত সহজ করা যায় তা শুরু করার সম্ভাবনা ততই বেশি। মানুষ সহজাতভাবে সবচেয়ে কম প্রতিরোধের পথটাকেই বেছে নেয়।
অভ্যেস গঠনের জন্য তাই 2 মিনিটের নিয়মটাকেই অনুসরণ করুন। মানে আপনি যদি প্রতিদিন 30 মিনিট ধ্যান করতে চান, তাহলে শুরুটা হোক মাত্র 2 মিনিট দিয়ে। কারণ একটা 2 মিনিটের কাজ করা যতটা সহজ, একটা 30 মিনিটের কাজ করা ততটাই কঠিন। এটা আপনাকে শুরু করার মানসিক চাপ থেকে মুক্তি দেবে, আর কাজটা একবার শুরু হয়ে গেলে সেটা চালিয়ে যাওয়া অনেক সহজ হবে। যেমন ধরুন, একজন লেখক প্রতিদিন লিখতে চান, কিন্তু লেখার ইচ্ছেই হয় না। তিনি নিজেকে বলেন, আজ আমি শুধু একটি লাইনই লিখব। একটি লাইন লেখা খুব সহজ, কিন্তু বেশিরভাগ সময়ই একটা লাইন লেখার পরে আরও কিছু লাইন চলে আসে। এইভাবে তিনি প্রতিদিন লেখার অভ্যেস গড়ে তোলেন। নিয়ম নম্বর 4, মেক ইট স্যাটিসফাইং। অভ্যাসটাকে সন্তোষজনক করে তুলুন। একটা অভ্যাস দীর্ঘমেয়াদী করতে হলে সেটা করার পর আপনার মধ্যে একটা ইতিবাচক এবং সন্তোষজনক অনুভূতি তৈরি হওয়া ভীষণ জরুরি। কারণ কোনো একটা কাজ করার পর যদি আপনি ভালো অনুভব করেন, তাহলে সেই কাজটা আবারও করার সম্ভাবনা অনেক বেড়ে যায়। তাই আপনার ভালো অভ্যাসটা শেষ করার পরই নিজেকে ছোট কোনো উপহার দিন। হতে পারে পছন্দের কোনো গান শুনলেন বা একটু চকলেট খেলেন। এইটা আপনার মস্তিষ্কে আনন্দের অনুভূতি তৈরি করবে এবং আপনাকে বারবার সেই অভ্যাসটা করতে উৎসাহ দেবে। এর পাশাপাশি আপনার অভ্যাসগুলোকে ট্র্যাক করার জন্য একটা ডায়েরি বা অ্যাপ্লিকেশন ব্যবহার করুন। উদাহরণস্বরূপ, আপনি যদি প্রতিদিন মেডিটেশন করার অভ্যাস শুরু করেন, তাহলে প্রত্যেকবার সফলভাবে মেডিটেশন করার পর ক্যালেন্ডারে একটা টিক চিহ্ন দিন। এই টিক চিহ্নগুলো আপনাকে এক ধরনের মানসিক তৃপ্তি দেবে। এটি আপনাকে মনে করিয়ে দেবে যে আপনি উন্নতি করছেন। এই নিয়মগুলোকে কাজে লাগিয়ে আপনি অনায়াসেই একটা ভালো অভ্যেস তৈরি করতে পারবেন। কিন্তু সেটা করার আগে আপনাকে বিশেষ কয়েকটা দিক মাথায় রাখতে হবে। সেগুলো হলো: 1, ছোট থেকে শুরু করুন। শুরুতেই খুব বড় লক্ষ্য নির্ধারণ করবেন না। যেমন আপনি যদি প্রতিদিন সকালে হাঁটা শুরু করতে চান, প্রথম দিনই 5 কিলোমিটার হাঁটার পরিকল্পনা করবেন না। তার পরিবর্তে প্রথম সপ্তাহে প্রতিদিন 10 থেকে 15 মিনিট হাঁটুন। ছোট লক্ষ্য অর্জন করা সহজ, যা আপনার আত্মবিশ্বাস বাড়াবে। 2, একটা নির্দিষ্ট সময় ও স্থান ঠিক করুন। অভ্যাসটা করার জন্য প্রতিদিন একটা নির্দিষ্ট সময় এবং জায়গা বেছে নিন। যেমন আপনি যদি বই পড়তে চান, তাহলে প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে 15 মিনিট পড়ার জন্য বিছানার পাশে চেয়ারটা ব্যবহার করতে পারেন। এর ফলে আপনার মস্তিষ্ক একটা নির্দিষ্ট কাজ এবং সময়ের সাথে অভ্যস্ত হবে। 3, নিজের উপর অতিরিক্ত চাপ দেবেন না। যদি কোনো দিন আপনি আপনার নতুন অভ্যাসটি করতে না পারেন, তাহলে হতাশ হবেন না। মনে রাখবেন, একটা ভুল মানেই সব শেষ নয়। পরের দিন আবার শুরু করুন। এই পদ্ধতিগুলো অনুসরণ করলে যে কোনো নতুন অভ্যেস শুরু করা এবং তা ধরে রাখা অনেক সহজ হবে। অভ্যেস তৈরির নিয়মগুলো তো জানা হলো, এইবার আসুন জেনে নিই ভালো অভ্যেস তৈরির খারাপ দিক কী কী। প্রথমেই 1, আনন্দ হ্রাস। অভ্যেস অনেক সময় এমন একটা কাজকে বিরক্তি করে তোলে যা আমরা একসময় খুব উপভোগ করতাম। যখন আমরা অভ্যাসের কিভাবে এবং কখনের উপর বেশি মনোযোগ দিই, তখন সেই কাজটা করার পেছনের আনন্দ অনেকটাই হারিয়ে যায়। যেমন ধরা যাক, একটা কাপল আছে যারা প্রত্যেক শুক্রবার ডেট নাইট অভ্যাস করেন। তারা নিয়মিত তাদের অভ্যাসটা পালন করেন এবং তাদের সম্পর্কটাও ভালো আছে। কিন্তু একটা সময়ের পর যখন নতুন কিছু করার উত্তেজনা কমে যাবে, তখন তাদের এই অভ্যাসটা একটা বিশেষ উপলক্ষের পরিবর্তে একটা দায়বদ্ধতা বলে মনে হতে শুরু করবে। আর যখন এটা হবে, তারা শুধু নিয়ম রক্ষার জন্য অভ্যাসটা চালিয়ে যেতে পারেন। 2, হ্যালো ইফেক্ট এবং অতিরিক্ত আত্মবিশ্বাস। যখন আমরা একটা ভালো অভ্যেস তৈরি করি, তখন এটি একটি হ্যালো ইফেক্ট তৈরি করতে পারে। একটি ক্ষেত্রে সফল হওয়ার ফলে আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়ি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে উপেক্ষা করতে পারি। আমাদের মনে হয় একটা ভালো কাজ করলেই যথেষ্ট, অন্য কিছু নিয়ে আর চিন্তা করার দরকারই নেই। যেমন একজন ব্যক্তি যিনি নিয়মিত ব্যায়াম করেন এবং খুব স্বাস্থ্যকর প্রাতরাশ করেন, তিনি হয়তো দিনের বাকি সময় অস্বাস্থ্যকর খাবার খেয়ে নিজেকে বোঝান যে তিনি যথেষ্ট স্বাস্থ্যকর। তিনি তার সকালের অভ্যাসকে দিনের বাকি সময়ের খারাপ সিদ্ধান্তের অজুহাত হিসেবে ব্যবহার করতে পারেন। 3, বর্তমান মুহূর্তকে অবহেলা করা। অভ্যাস সাধারণত ভবিষ্যতের উপর ভিত্তি করে তৈরি হয়। আমরা বিশ্বাস করি যে এগুলো আমাদের একটা ভালো ভবিষ্যতের দিকে নিয়ে যাবে,
কিন্তু ভবিষ্যতের লক্ষ্যের উপর অতিরিক্ত মনোসংযোগ দিতে গিয়ে মানুষ অনেক সময় বর্তমান মুহূর্তের সৌন্দর্য আর মূল্যকে অপেক্ষা করে ফেলে। ভালো অভ্যাস নিঃসন্দেহে শক্তিশালী মাধ্যম, কিন্তু আমাদের এগুলো সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। মূল কথা হলো আমরা কেন একটা অভ্যেস গড়ে তুলছি সেই সম্পর্কে সচেতন থাকা এবং এটা মনে রাখা যে অভ্যাস আমাদের সেবা করার জন্য, আমরা অভ্যাসের দাস নই। আমাদের জীবন ও লক্ষ্য বিবর্তিত হওয়ার সাথে সাথে আমাদের অভ্যাসগুলো পরিবর্তন করতে এবং নতুন করে সাজাতে প্রস্তুত থাকা উচিত। তাহলে আজ থেকেই শুরু করুন একটি ছোট্ট ভালো অভ্যেস দিয়ে। প্রতিদিন মাত্র 5 মিনিট বই পড়ুন বা 10 মিনিট ব্যায়াম করুন। দেখবেন এই ছোট পদক্ষেপগুলোই আপনার জীবনকে একটা অসাধারণ পরিবর্তনের দিকে নিয়ে যাচ্ছে। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ থেকে আপনি কোন ছোট্ট অভ্যেসটা শুরু করবেন তার নিচে কমেন্টে অবশ্যই জানাবেন, এবং আজকের ভিডিওতে বলা 4টে নিয়মের মধ্যে কোন নিয়মটা আপনার সবচেয়ে সহজ মনে হলো সেটাও জানাবেন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। আজকের জন্য নিচ্ছি বিদায়। ধন্যবাদ।